হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেক জায়গায় যাচ্ছি, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আর বাইরের ওয়েদারটা দেখো, আমি যখনই বেরোতে যাই তখনই এই বাইরের ওয়েদারটা এরকম খারাপ হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো নাকি, যার জন্য আমি ছাতা নিয়ে বেরোতে বাধ্য হলাম। তো এখন আমি ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে বৌমনির বাপের বাড়ি, কারণ আজকে দাদার বাড়ি যাচ্ছি না। সেহেতু এই যে বৌমনির বাপের বাড়ি চলে এসেছি, যেহেতু বৌমনি এখানেই আছে, আমাকে ডেকেছে। আর ভুটুকে দেখো আমাকে ওখান থেকে ডাকছে জানলা থেকে, তো আমি চলে এসেছি ওদের বাড়ি। আজকে এখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো, কারণ কাকিমা ফোন করেছিল, আসতে বলেছিল, তো চলে এসেছি। আর এই দেখো এখানে দুষ্টু পাখি কিরাম বদমাইশি করছে। দিদি তো নেই, দিদি স্কুলে গেছে, ওই জন্য পিপির সাথে একটু বদমাইশি করছে। আর মাম্মারও মানে মিষ্টি পাখিরও স্কুলের টাইম হয়ে গেছে ছুটির, তো আমি ওকে আনতে গেলাম। যেহেতু বসেই আছি কী বা করবো, ওই জন্য আমি বৌমনকে বললাম আমি নিয়ে আসছি। উনি আমার ওপর আবার রাগ করেছে, কারণ উনি হাত ছেড়ে হাঁটবে রাস্তায়, আর আমি হাত ছাড়তে দেবো না। মিষ্টি পাখিকে স্কুল থেকে এনেই আমি লাঞ্চে বসে গেছি। আর আজকের লাঞ্চে এই রেসিপি ছিল, চিকেন ছিল মেন। তো যাই হোক, এবার আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, কারণ আমার এক জায়গায় যেতে হবে, আর ওখানে টাইম দেওয়া আছে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। আর বলেই দিলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আর এই যে বাসটা আসছে, এখানে আবার আমার বান্ধবী বসে আছে আমার জন্য, এই যে রঙি মাসি। তো যাই হোক, বাসে তো উঠেই পড়লাম। এবার দেখা যাক কোথায় যাচ্ছি, চলো। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু আজকের না, এটা হচ্ছে 3 তারিখের ভিডিও। তো 3 তারিখ আমি কি করেছি দেখো, এই যে বাস থেকে নেমে গেলাম, এবার আমি যাচ্ছি আমার গন্তব্যে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটাও দেখো তোমরা। আর এইটা হচ্ছে শ্রীনিকেতনের পাশের রাস্তা, আমাদের সোদপুর শ্রীনিকেতনের পাশের রাস্তাটার অবস্থা খালি দেখো। মানে একটু বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, রাস্তা ভাঙা চোরা, কী অবস্থা। আর তোমরা হয়তো এটাই ভাববে, ভিডিওটা আমি আগে না ছেড়ে এখন কেন ছাড়ছি 3 তারিখের ভিডিও। কারণ মানে আমি যে কারণে যাচ্ছি সেটা সিক্রেট রাখতে হতো, আর আমি যদি ভিডিওটা ছাড়তাম, তো সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের দাদাভাই দেখে নিত, আর সেটা আমি চাইনি যে ও জানতে পারুক, তাই জন্যই একটু লেট হয়ে গেছে ছাড়তে। এই যে চলে এসেছি আমার গন্তব্যে। তো চলো যাওয়া যাক, দেখি কেন এসেছি, কি করতে এসেছি, তোমরাও দেখো, সাথে থাকো। আমাদের তো বললাম আমাকে টাইমের মধ্যে পৌঁছাতে হতো, তাই আমি একটু তাড়াহুড়োর মধ্যেই এসেছি। তো আমি এসেছি ট্যাটু করতে। আমি এই দাদাটার কাছে আগেও ট্যাটু করেছি, খুব সুন্দর ট্যাটু করে, আর ভীষণ মানে যত্ন সহকারে ট্যাটুটা করে, খুব কম লাগে, কারণ এর আগেও আমি করে গেছি এখানে। তো নেক্সট ট্যাটুটাও আমি এখান থেকেই করলাম। আর এটা কি ট্যাটু করছি তোমরা কিন্তু কমেন্ট করে বলো, যে কি লিখলাম, আমি কি লেখালাম, আর কেন লিখিয়েছি সেটা তো তোমরা আগের ভিডিও দেখেই বুঝে গেছো। তো যাই হোক, এবার আমি হয়ে গেছে কমপ্লিট, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তার মাঝে আমি আরও অনেক জায়গায় গেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আমি গেছিলাম, ওর যেহেতু বার্থডে ছিল, তো ওই বার্থডেরই কিছু জিনিসপত্র কিনতে। আর এই যে বাড়ি চলে এসেছি, আমি যেহেতু ভিডিও করছি তাই জন্য মাকে বলেছিলাম যে এই র্যাপটা তুমি করো। এটা তো র্যাপ করা ছিল ট্যাটুটা, যেহেতু রাস্তায় ধুলোবালি লাগতে পারে, তাই জন্য ওনারা র্যাপ করে দিয়েছিল। তো এই যে মা খুলছে। আর আরও একটা কথা, তোমরা যদি কেউ ট্যাটু করাতে চাও পুজোর মধ্যে, ওখানে কিন্তু অফার চলছে, তো তোমরা যেতেই পারো করাতে। এখানকার ডিটেলসটা তোমাদের লাগলে বলো, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই দেখো আমার ট্যাটুটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করেছে, কিন্তু কদিন তো একটু ব্যথা থাকবেই, আর কি করা যাবে। আর কি লিখেছি এটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো টাটা, আজকের মতো এইটুকু।